বাংলাদেশের এক দুর্গম জঙ্গলে আটকা পড়ে গেছি। এবার আমরা যাচ্ছি সামনে, দেখছি বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছি কিনা। আটকে পড়েছি আমি আর আমার ক্যামেরাম্যান বেঁচে গেছে, কিন্তু আমি একটা গাছের মাথায় আটকে পড়েছি। এবার গাছ থেকে নামলাম, এবার দেখি খাবারের ব্যবস্থা করতে হবে। আশেপাশে কোনো গাছ দেখতে পাচ্ছি না খাবারের মতো, দেখি সামনে গিয়ে পাচ্ছি না। এখানে একটা গাব গাছ দেখা যাচ্ছে, মনে হচ্ছে উপরে গাব আছে। গাব গাছে মনে হচ্ছে গাব নেই, যে দুটো দেখেছি সেটা একটু পচা টাইপের কালা, তাই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ওটা খাবার মতো নয়। সামনে গিয়ে দেখি কি করা যায়। এইসব জঙ্গলে বিষধর সাপ থাকে, তাই আপনারা সবসময় সাবধানে আসবেন। এবার একটু বিশ্রাম নেওয়া যায়, কারণ অনেক দূর হেঁটেছি। এবার একটু বিশ্রাম নেই, কারণ আমার গায়ে আর ক্যালোরি নেই। দেখি এখানে একটা নারকেল গাছ আছে, মনে হচ্ছে দেখা যাচ্ছে এখানে একটা নারকেল গাছ, এখানে বসার মতো একটা ভালোই একটা প্লেস আছে। এখানে একটু সময় বিশ্রাম নিয়ে নিই, তারপরে আবার হাঁটা শুরু করব। এখানে দেখি ভালোই জায়গা আছে, আমি তো সুন্দরভাবে বসতে পারবো। অনেকক্ষণ বিশ্রাম নিলাম, আবার একটু ওঠা লাগে এবং সন্ধ্যাও হয়ে যাচ্ছে। এখন যদি বের না হতে পারি তাহলে এই ঘন জঙ্গলে নিশ্চয়ই মৃত্যু হবে। তাই দেখছি বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছি কিনা। এবার যাচ্ছি ওইদিকে, দেখছি এদিকে দেখা যাচ্ছে বেশি নারকেল গাছ, তাই মনে হচ্ছে এই দিকটাই ঠিক। এবং দুই পাশে জলাশয়, তার মানে আমরা বা আশেপাশে বাড়ির কাছে চলি। ও, ওখানে একটা ঘর দেখা যাচ্ছে, ওখানে যেয়ে দেখি কোনো কই মানুষ। না, আমি তো দেখছি না। ও দেখা যাচ্ছে একটা ওই কুঁড়ে যে ঘর। দেখা যাচ্ছে একটা কুঁড়ে ঘর, কিন্তু ওটা এত ফাঁক কেন সেটা তো আর আমরা জানি না। এখানে চার পাঁচটা আরো কুঁড়ে ঘরের মতো দেখা যাচ্ছে। ও, এটা বাথরুম। এটাকে বাংলা ভাষায় লেট্রিন বলা হয়। লেট্রিন তো বাকি থাকুক, এবার আমরা দেখি ওখানে কোনো মানুষ পাচ্ছি কিনা, কারণ আমাদের সন্ধ্যার মধ্যে বের হতে হবে। এখানে কিছু ঘাস পড়ে আছে এবং এখানে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই এখানে ভেড়া বা ছাগল পালন করা হচ্ছে। তাই এটা মনে হয় মানুষ নয়, মানুষের আস্তানা নয়, মানুষের আস্তানা হয়তো বা সামনে আছে। তাই আমরা একটু সামনে গিয়ে দেখি। দেখুন এটা কি দুর্গম এলাকা, এখানে তাও আদিবাসী মানুষরা এখানে হাঁটাচলা করে এবং তারা মাটি কেটে এখানে একটু উঁচু করেছে এবং সাইডে তাদের ফসলের জমি। এবার আমরা যাচ্ছি